কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। নীল জলরাশি, বালুকা বেলা, বাহারি খাবার, পাহাড়, সংস্কৃতি আর ঐতিহ্যের গল্পে প্রতিদিনই মুখর এই জনপদ। কিন্তু কখনো কি শুনেছেন কক্সবাজারের আরেক গল্প? এই সমুদ্র তীরেই বেড়ে ওঠা কিছু শিশুদের গল্প, যাদের শৈশব লুকিয়ে আছে সংগ্রাম আর ঝুঁকির আড়ালে। এই শিশুদেরও ঠিকানা কক্সবাজার, তবে তাদের জীবন গাথা ভিন্ন। কুতুবদিয়া, মহেশখালী, মাতারবাড়ি সহ দেশের বিভিন্ন জলবায়ু বিপর্যস্ত অঞ্চল থেকে বন্যা, ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে সব হারিয়ে তাদের পরিবার আশ্রয় নিয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায়। অভাবের তাড়নায় ৮-১০ বছর বয়স থেকেই এই শিশুরা জড়িয়ে পড়ে জীবিকার সংগ্রামে, কখনো জেলেদের সঙ্গে গভীর সমুদ্রে, কখনো শুটকি প্রক্রিয়াজাতকরণ কারখানায়, আবার কখনো ঝুঁকিপূর্ণ কাজে। ৬-৭ বছরের ছেলের পর্যন্ত কাজ করে। বয়স ১১-১২ থেকে করতেছি, তো এটা অভ্যাস হয়ে গেছে। প্রতি বছর বাংলাদেশে প্রায় ৭ লক্ষ মানুষ নতুন করে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়। এই বাস্তবতা বদলাতে প্রয়োজন শিক্ষা, সচেতনতা এবং টেকসই জীবিকার সুযোগ। এই লক্ষ্য নিয়ে ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল কল প্রোগ্রামের আওতায় সলিডার সুইস বাংলাদেশের সহযোগিতায় কাজ করছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, ইপসা। এই উদ্যোগের লক্ষ্য শিশুশ্রম হ্রাস এবং পরিবারগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা। কারণ আমরা আর ইপসা মিলে এদেরকে কিভাবে এই বিদ্যালয়ে একই প্ল্যাটফর্মে এনে আমরা একীভূত শিক্ষা দিতে পারি, এটা আমরা চেষ্টা করেছি। এই প্রোগ্রামের আওতায় শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার পাশাপাশি 14 থেকে 18 বছর বয়সীদের দেওয়া হচ্ছে ভোকেশনাল স্কিল প্রশিক্ষণ। এছাড়া তাদের অভিভাবকদের দেওয়া হচ্ছে লাইভলিহুড প্রশিক্ষণ, যাতে পুরো পরিবার হয়ে ওঠে স্বনির্ভর ও সহনশীল। শুধু প্রশিক্ষণই নয়, শিক্ষা উপকরণ, প্রয়োজনীয় টুলস, এমনকি বীজ ও পোলট্রি সহায়তাও প্রদান করা হচ্ছে। ছেলে ও মেয়ে, রাখাইন, জেলে, শুটকি কারখানার শ্রমিক সহ বিভিন্ন বৈচিত্র্যের জলবায়ু দ্বারা ক্ষতিগ্রস্তরা এই প্রোগ্রামের সুবিধা পেয়ে থাকেন। কুতুবদিয়ার বন্যায় ঘর হারিয়ে কক্সবাজারের চৌফলদণ্ডিতে বসবাস করছে তারজিনার পরিবার। বর্ষা এলে সমুদ্রের পানি ঢুকে পড়ে তাদের ঘরে, আশ্রয় নিতে হয় সাইক্লোন সেন্টারে। কল প্রোগ্রামের আওতায় পাওয়া ইন্ডাস্ট্রিয়াল সেলাই প্রশিক্ষণ নিয়ে নিজের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছে সে। আমি কাপড় সেলাইছি, তো ডিজাইন করে বলছে তো এটা কে সেলাইছে, আমি বলছি আমি সিলাইছি, তো সুন্দর হয়েছে, তো আমিও তোমার মতো আমি সিলাবো। তারজিনার মতো তাসলিমাও পেয়েছে একই প্রশিক্ষণ। শুটকি কারখানার ঝুঁকিপূর্ণ কাজ থেকে বেরিয়ে এসে আজ সে আত্মমর্যাদায় উজ্জ্বল। তার এই পরিবর্তন প্রশংসিত হচ্ছে আশেপাশের মানুষের কাছেও। তসলিমা হচ্ছে আমার প্রতিবেশী, একদম হাসাফাসি মেয়ে, তো আমার ইচ্ছা মতো করে আমি ওর থেকে খাবার সেলাই করে নিতে পারি। প্রোগ্রামের আওতায় ছেলে শিশুদের দেওয়া হচ্ছে ইলেকট্রিক হাউস ওয়ারিং প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে অনেকেই কাজ পাচ্ছে, আবার কেউ কেউ নিজ উদ্যোগে শুরু করেছেন ছোট ব্যবসা। সমুদ্র তীরের অনিশ্চিত জীবনে বসবাস সেতারাদের। অভাবের কারণে মেয়েকে পাঠাতে হয়েছিল শুটকি কারখানায়। এখন তার মেয়ে মুন্নি পেয়েছে সেলাই প্রশিক্ষণ, আর সেতারা নিজে পেয়েছেন লাইভলিহুড প্রশিক্ষণ। কুড়া আসছিল আড়ারুয়া 11,000 টাকা পাইলাম বেশি রে ঈদের পরে, তাহলে ইন্দি কিছু হলে আল্লাহ দিলে আরা চলে না পারি না। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার অংশগ্রহণে এই উদ্যোগ হয়ে উঠেছে আরও কার্যকর। আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনারা যে সাপোর্টটা দিচ্ছেন, এই ধরনের আরো অন্যান্য প্রতিষ্ঠানও এর সাথে ইনভলভ হওয়া উচিত এবং বড় কোলাবোরেশনে ব্যাপক আকারে এই কাজটা করা উচিত। ইপসা চাচ্ছে এই মানুষগুলোকে ঝুঁকিপূর্ণ পেশা থেকে নিরাপদ এবং মেইন স্ট্রিম আপনার যেগুলো ডিসেন্ট জব আছে সেখানে নিয়ে আসা। তা আমরা চাই বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক দাতা সংস্থা এবং অন্যান্য স্থানীয় অংশীজনদের নিয়ে শিশু শ্রম নিরসন এবং শ্রমিকদের কর্মপরিবেশ নিশ্চিতকরণে কাজ করে যাব। সচেতনতা কার্যক্রমে যুক্ত হয়ে নাজিরাটেক শুটকি কারখানা মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানও ধীরে ধীরে কমিয়ে এনেছেন শিশু শ্রম। আমরা চাচ্ছি যে শিশু শ্রমটাই যেন এখান থেকে উঠে যায়। স্বপ্ন দেখতে শুরু করেছে এই শিশুরা একটি নিরাপদ সুন্দর ভবিষ্যতে। আসুন সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলি এমন এক ভবিষ্যৎ যেখানে কোনো শৈশব হারিয়ে যাবে না,
জলবায়ু পরিবর্তনের আঘাতে ও সংগ্রামের অন্ধকারে বেড়ে উঠবে স্বপ্ন ও সম্ভাবনার আলোকে।